ছোটদের পাঠশালার আজকের ক্লাসে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এর চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এর আগে আমরা চতুর্থ শ্রেণীর বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি। আর তোমাদের জন্য ছোটদের পাঠশালা চ্যানেলে চতুর্থ শ্রেণীর সমস্ত বিষয়ের প্রশ্নপত্রই পরপর আসতে চলেছে। তোমরা যদি সেই ভিডিওগুলো পরপর দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটির পাশে থেকো, আর তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তার পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও। তাহলে যখনই ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। এবং চলো আজকে আমরা দেখি আমাদের পরিবেশে ঠিক কি কি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে চলেছে এবং তার উত্তরগুলো ঠিক কি কি হবে সেটাও আমি তোমাদের বলবো। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা হবে 20 নম্বরে এবং তোমাদের সময় থাকবে 40 মিনিট। আর পরীক্ষায় ভালো ফল করতে 20-তে 20 পেতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। তোমাদের প্রশ্নপত্র হাতে পেলে প্রথম যে কাজটি থাকবে, তোমরা তো অবশ্যই জানো, যেহেতু তোমরা এখন চতুর্থ শ্রেণীতে পড়ছো, তোমরা অনেকটাই বড় হয়ে গেছো। একদম ভালোভাবে পরিষ্কার করে নিজের নাম লিখবে, ক্রমিক সংখ্যা লিখবে এবং তার সাথে বিদ্যালয়ের নাম লিখবে। প্রথমে এক দাগে বলছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। 4টি করতে পারলে হাফ নম্বর করে তোমরা পাবে 2 নম্বর। দেখো প্রথম প্রশ্ন, কাটা আছে এমন গাছ আম, জাম, ফণি মনসা। তাহলে এখানে হবে ফণি মনসা, তাই ফণি মনসার নিচে দাগ দেওয়া হলো। দ্বিতীয় প্রশ্ন, জলে ও স্থলে দুই জায়গাতেই থাকে চিংড়ি, ব্যাং, টিকটিকি। উত্তর হবে ব্যাং। তৃতীয় প্রশ্ন, বরফ হলো জলের তরল, কঠিন, বাষ্পীয় অবস্থা। কঠিন অবস্থা। চতুর্থ প্রশ্ন, গাছ খাবার তৈরি করার সময় যে গ্যাস গ্রহণ করে তা হলো অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড। এটি হবে কার্বন ডাই অক্সাইড। 2 দাগে বলছে ঠিক উত্তরে টিক চিহ্ন দাও ও ভুল উত্তরে কাটা চিহ্ন দাও। দেখো হাফ নম্বর করে 4টি করতে পারলে তোমরা পাবে 2 নম্বর। প্রথম প্রশ্ন, যে গ্যাস বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে আছে তা হলো অক্সিজেন। এটি হবে ভুল। দ্বিতীয় প্রশ্ন, স্যাঁতস্যাঁতে জায়গায় জন্মানো গাছ ব্যাঙের ছাতা। ঠিক। তৃতীয় প্রশ্ন, গায়ে কাটা আছে সজারুর। এটিও হবে ঠিক। চতুর্থ প্রশ্ন, লতানো গাছ হলো ধুতরা। এটি হবে ভুল। তারপরে 3 দাগে বলছে শূন্যস্থান পূরণ করো। 4টি করতে পারলে 1 নম্বর করে তোমরা পাবে 4 নম্বর। প্রথম প্রশ্ন, জলে ভাসমান উদ্ভিদ ড্যাশ। এটি হবে কচুরিপানা। কচুরিপানা। দ্বিতীয় প্রশ্ন, গাছপালার রঙের সঙ্গে রং মিলিয়ে চলা প্রাণীর নাম গিরগিটি। তৃতীয় প্রশ্ন, ভাপ কথাটা এসেছে ড্যাশ কথাটা থেকে, বাষ্প। চতুর্থ প্রশ্ন, পাখিদের শরীরের ভেতরে বাতাস ভরা ড্যাশ আছে। উত্তর হবে বায়ুথলি। 4 দাগে বলছে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। 4টি করতে পারলে হাফ নম্বর করে তোমরা পাবে 2 নম্বর। দেখো ক স্তম্ভে বলছে ন্যাদোস, ডোডো, শরৎ, নারকেল গাছ। খ স্তম্ভে বলছে ঋতু, উদ্ভিদ, মাছ, পাখি। দেখো প্রথমে আছে ন্যাদোস। ন্যাদোস হলো একটি মাছ। ডোডো, ডোডো হলো পাখি। শরৎ ঋতু, নারকেল গাছ, উদ্ভিদ। 5 দাগে বলছে এক কথায় উত্তর দাও। 4টি করতে পারলে 1 নম্বর করে তোমরা পাবে 4 নম্বর। প্রথম প্রশ্ন, ধানের খোসাকে কি বলে? উত্তর হবে তুষ। দ্বিতীয় প্রশ্ন, কলকাতা ও হাওড়ার মধ্যে যোগাযোগকারী ব্রিজটির নাম কি? হাওড়া ব্রিজ। উত্তর হবে হাওড়া ব্রিজ। তৃতীয় প্রশ্ন, কাজ করার জন্য প্রয়োজনীয় শক্তি আমরা কোথা থেকে পাই? খাদ্য থেকে। চতুর্থ প্রশ্ন, জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে
কোন নদী বইছে? উত্তর হবে তোরসা নদী। ৬ দাগে বলছে ২-৩টি বাক্যে উত্তর দাও। ৩টি করতে পারলে ২ নম্বর করে তোমরা পাবে ৬ নম্বর। দেখো প্রথম প্রশ্ন, দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে কি কি সমস্যা দেখা যায়? দেখো উত্তর হবে দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে দাঁত ব্যথা হতে পারে এবং দাঁতে নানা রকম সমস্যা হতে পারে। নানা রকম সমস্যা হতে পারে। দাঁতের ফাঁকে খাবার আটকে থাকলে দাঁত ব্যথা হতে পারে এবং দাঁতে নানা রকম সমস্যা হতে পারে। দ্বিতীয় প্রশ্ন, বাঘের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কেন? দেখো উত্তর হবে বাঘের সংখ্যা বাঘের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কারণ বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে। চোরা শিকারীরা চামড়া ও হাড়ের লোভে বাঘকে মেরে ফেলছে। বাঘের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কারণ বনজঙ্গল কেটে ফেলা হচ্ছে। চোরা শিকারীরা চামড়া ও হাড়ের লোভে বাঘকে মেরে ফেলছে। তৃতীয় প্রশ্ন, পদার্থ কাকে বলে? একটি উদাহরণ দাও। দেখো উত্তর হবে যার ভর আছে। যার ভর আছে, যা কিছুটা জায়গা জুড়ে থাকে তাকে পদার্থ বলে। যথা ইট। যার ভর আছে, যা কিছুটা জায়গা জুড়ে থাকে তাকে পদার্থ বলে, যথা ইট। এই ছিল আমাদের আজকের ক্লাসের পরিবেশ প্রশ্নপত্র। আশা করছি তোমরা কেমন ধরনের প্রশ্ন হবে সেটা বুঝতেই পেরেছো। আর আমি কিন্তু তোমাদের উত্তরগুলো খুব সহজেই করে দেখিয়েছি। তোমরা পরীক্ষায় ভালো ফল করতে হলে অবশ্যই বাড়িতে এই প্রশ্নপত্রগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং তার সাথে বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন বিষয়ের সাজেশন নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো।